স্পিড স্কেটিং আমরা সবাই করতে চাই, কিন্তু অনেকেই আছে যারা স্পিড তোলা তো দূরের কথা, কয়েক মিনিট স্কেটিং করলেই হাঁপিয়ে যায়। আর স্কেটিং এ এইভাবে দৌড়ানো তো তাদের কাছে অসম্ভব মনে হয়। শুধুমাত্র 3-4টে ভুলের কারণে একজন নতুন স্কেটার স্পিড তুলতে পারে না। চলো আজকের ভিডিওতে তোমাদেরকে এই ভুলগুলোই ধরিয়ে দেব, আর এই টিপস গুলো ফলো করলে তোমরাও স্পিড স্কেটিং করতে পারবে। নাম্বার 1, একজন নতুন স্কেটারের সবথেকে বড় ভুল, সে যখন নতুন স্কেটিং শেখে তখন যেভাবে স্কেটিং এ পুশ নেয় সেই একইভাবে পুশ নিয়ে স্পিডে চালানোর চেষ্টা করে, আর ওই জন্যই তার ব্যালেন্সও ঠিক থাকে না আর স্পিডও বাড়ে না। তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করে তাহলে দেখতে পাবে এক পা দিয়ে পুশ নিচ্ছে আর এক পা সঙ্গে সঙ্গে সামনে এনে রাখছে, আর এছাড়াও একটা পা থেকে আরেকটা পায়ের গ্যাপ অনেক বেশি। আর এই জন্যই স্কেটিং করার সময় পা ব্যথা হয়ে যায় কিন্তু স্পিড ওঠে না। কিন্তু স্পিডে চালাতে হলে তোমাদেরকে এইভাবে পুশ নিতে হবে, সেই সামনে এগোনো পাটা যেন কিছু দূর এক পায়েই যায়। এক পা দিয়ে ঠেলে যখনই আরেক পা সামনে এগোবে এক পা দিয়ে কিছু দূর যাওয়ার পরে যেন পেছনের পাটা সামনে আসে। কিন্তু একজন নতুন স্কেটার পুশ নেওয়ার সঙ্গে সঙ্গেই আর একটা পা সামনে এনে রাখে। আর এটা ভালোভাবে বুঝতে হলে এই দেখো, তোমরাও ঠিক এইভাবেই স্কেটিং করো, একটা পা দিয়ে পুশ নিয়ে পারো না আবার অন্য পাটা সামনে এনে রাখো, আর একটা পা থেকে আর একটা পায়ের গ্যাপ অনেক বেশি। বিশ্বাস করো শুধু এই কারণেই তোমাদের স্পিড বাড়ে না, কিন্তু তোমাদেরকে ঠিক এইভাবে পুশ নিতে হবে। দেখো এক পা দিয়ে যখন আমি পুশ নিচ্ছি তখন আরেকটা পা সোজাসুজি কিছু দূর যা, তারপর পেছনের পাটা ঘুরিয়ে নিয়ে এসে আবারও সামনে রাখ, আর এইভাবে একটা পা কিছু দূর যাবে আর পেছনের পাটা উপরে উঠে যাবে, আর ওই উপরে ওঠা পাটাই স্কেটিং এর একদম গা ঘেঁষিয়ে ফেলতে হবে। এক্সাম্পল, যদি আমিও তোমাদের মতো এইভাবে স্কেটিং করি, আমার স্পিড তো বাড়বে না কিন্তু একেবারে নোবড়া মনে হবে, না আছে হাতের মুভমেন্ট আর না আছে ঠিকমতো পা ফেলা। কিন্তু এইভাবে স্কেটিং না করে যদি আমি এইভাবে স্কেটিং করি তাহলে দেখতে পাবে কেমন লাগে। দেখো এখন যদি আমি পাটা পেছন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে ফেলি তাহলে কেমন লাগছে। এক কথায় পুশ নেওয়ার সময় তোমাদের পা পেছন থেকে ঘুরিয়ে এনে ফেলতে হবে। আমি বুঝতে পারছি প্রথম এটা করতে তোমাদের অসুবিধা হবে, এই জন্যই তোমরা এইভাবে প্র্যাকটিস করতে পারো। একই জায়গায় দাঁড়িয়ে একটা পায়ে ব্যালেন্স রাখো, আর একটা পা উঁচু করে পেছন দিয়ে ঘুরিয়ে এনে আবারও সামনে এনে রাখো। এটা যদি তোমাদের একা করতে ব্যালেন্স না থাকে তাহলে একজন বন্ধুকে ধরে প্র্যাকটিস করতে পারো। আর এই প্র্যাকটিসটা করতে পারলে তোমাদের এক পায়ের ব্যালেন্স রাখতে অসুবিধা হবে না। এক পা কিছু দূর যাবে তারপরে পেছনের পাটা ঘুরে সামনে আসবে, আর এই প্র্যাকটিসটা করতে পারলেই তোমরা তোমাদের এক পায়ের ব্যালেন্স ঠিক রাখতে পারবে। আর আমি যেভাবে পুশ নেওয়ার কথা বললাম ঠিক এইভাবে তোমরা পুশ নিতে পারবে। টিপস নাম্বার 2, এতক্ষণ তো তোমরা শিখলে পায়ের পুশ নেওয়া, কিন্তু হাতের মুভমেন্ট ছাড়া তোমরা স্পিড তুলতেই পারবে না। ডান পায়ে গেলে বাঁ হাত সামনে চলে আসবে, বাঁ পা সামনে আসলে ডান হাত সামনে চলে আসবে। এটা তোমরা ঠিক এক জায়গায় দাঁড়িয়ে এইভাবে প্র্যাকটিস করতে পারো। মনে রাখবে স্পিড স্কেটিং এর জন্য এই প্র্যাকটিসটা অনেক বেশি জরুরি, আর এই প্র্যাকটিসটা করার সময়ও যদি তোমাদের ব্যালেন্স না থাকে তাহলে রাস্তার পাশের কোনো গাছ বা কোনো বন্ধুর ধরে এটা করতে পারো। এবার এই প্র্যাকটিস গুলো যখন তোমার কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে আসো, চেষ্টা করো এক পায়ে ব্যালেন্স ধরে রাখা। ঠিক এইভাবেই প্র্যাকটিস করতে থাকো। মনে রাখবে যত বেশি প্র্যাকটিস করবে ততই এটা তোমার কাছে ইজি হয়ে যাবে। অবশ্য প্রথম স্পিডে চেষ্টা করবে না, চেষ্টা করবে একদম আস্তে আস্তে গিয়ে এটা করা, আর এর সাথে হাতের মুভমেন্টটাও ঠিক রাখার চেষ্টা করো। চলো এবারে আমি তোমাদেরকে বলে দিই স্কেটিং এ কিভাবে এই রকম ভাবে দৌড়াবে, আর এটা করাও অনেক সোজা। তোমাদেরকে এতক্ষণ ধরে যেটা বললাম যে এইভাবে পুশ নিতে হবে, একইভাবে যদি তোমরা এটা স্পিডে করো আমিও ঠিক এইভাবে দৌড়ানোর সময় একইভাবে আমি পা ফেলছি, আর যার কারণে আমি ব্যালেন্সে থেকে একদম স্পিডে চালাতে পারছি। তোমরাও যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকো তাহলে ইজিলি তোমরাও স্পিড স্কেটিং করতে পারবে। অবশ্যই কমেন্টে জানিও এই ধরনের স্কেটিং টিপস আর বানাবো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আর হ্যাঁ কমেন্টে জানাতে ভুলো না এরপরে কি নিয়ে ভিডিও বানাবো।